ভাই আমার সাদ্দাত নাম্বার আসে নাই, আমি একে একে 2বার আবেদন করছি। আবার অনেকে একবার আবেদন করছেন, প্রথম মেসেজ আসছে, দ্বিতীয় মেসেজ আসছে, কিন্তু তাদের সাদ্দাত নাম্বার আসে নাই। অনেকেরই তৃতীয় মেসেজ আসে নাই। এই যে আপনারা এম্বাসির মাধ্যমে আউটপাসের জন্য বা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করছেন, তাদের এই সমস্যাটাই হচ্ছে। কেন হচ্ছে সেটাই আজকের এই ভিডিওতে বলবো। প্রায় 5 ধরনের প্রবাসী চাইলেও আপনারা যদি আউটপাসের পেপার নেন বা অনলাইনে আপনি আবেদন করেন, সেক্ষেত্রেও আপনি কোনোভাবে এক্সিট লাগিয়ে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যাটি সমাধান না হবে। এই 5 ধরনের প্রবাসী কারা? প্রথমত 1 নম্বর বলবো, আমাদের যে সকল প্রবাসীরা সৌদিতে আসছেন, আসার পর আপনার মালিক আপনার ইকামা করে নেয়, অর্থাৎ আপনার ইকামা করে দেয় না আপনার মালিক। আপনি সৌদিতে আসছেন, এখন আপনার ইকামা নাম্বারও আপনার কাছে নাই, সেই সকল প্রবাসীরা। কেননা যখন আপনি এম্বাসি থেকে পেপারগুলো নেবেন, এখন বর্তমান সিস্টেম আপনাকে অনলাইনে আবেদন করতে হয় এই 4D যে ওয়েবসাইটটি আছে সেটাতে। আর সেটাতে যখন আপনি আবেদন করতে যাবেন, সেখানে অবশ্যই আপনার ইকামা নাম্বার দিয়ে আবেদন করতে হবে। সেখানে ওই বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বার দিয়ে আবেদন করার কোনো সিস্টেম নেই। তো সেই সকল প্রবাসীরা এই মুহূর্তে আপনারা আউটপাসের জন্য আবেদন করতে পারেন। হচ্ছে আমাদের যে সকল প্রবাসীরা আপনি সৌদিতে আসার পর আপনার ইকামা হয়েছে, আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু আপনি এম্বাসি থেকে এক্সিটের জন্য আবেদন করছেন, কিন্তু আপনার সাদ্দাত নাম্বার আসে নাই। কেন আসে নাই? সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আছে। অর্থাৎ স্ক্রিনে দেখুন, আমি প্রায় সময় আপনাদেরকে বলছি আপনি কিউতে লগ ইন করবেন। কিউতে গিয়ে প্রবেশ করার পর যেখানে দেখবেন যে আপনার ওয়ার্ক পারমিট অ্যাক্টিভ আছে কিনা। যদি সেটার অ্যাক্টিভ থাকে, মেয়াদ থাকে, সেক্ষেত্রে আপনাকে এই মুহূর্তে আপনার সাদ্দাত নাম্বারটি দিচ্ছে না। এবং আপনি যদি 2বার না 3বারও ট্রাই করেন, যতদিন পর্যন্ত আপনার ওয়ার্ক পারমিট অ্যাক্টিভ থাকবে, মেয়াদ থাকবে, ততদিন পর্যন্ত আপনি এই এক্সিট নিয়ে দেশে যেতে পারেন। 3 নম্বর হচ্ছে সেই সকল প্রবাসী যাদের মালগি আছে। মালগিটাও বুঝতে পারছেন, আমি অনেকবার বলছি আমাদের যে সকল প্রবাসীরা আছেন, যে আপনার মালিক আপনার সাদ্দাত নাম্বারটি তুলে রাখে, যার কারণে নতুন করে সাদ্দাত নাম্বারটি আপনাকে আর দিচ্ছে না মুক্ত মামলা থেকে। এখন আপনি যদি বারবারও আবেদন করেন, কোনো লাভ হবে না। এই মুহূর্তে মুক্ত মামলা থেকে এই সাদ্দাত নাম্বারটি দিবে না এবং আপনিও এক্সিট লাগিয়ে দেশে যেতে পারবেন না। অন্য ওয়ে আছে, আপনারা চাইলে বিভিন্ন মুক্তবে খেদমার মাধ্যমে বিভিন্নভাবে ওস্তাদেরও আপনারা বিভিন্নভাবে এক্সিট লাগিয়ে আপনারা কিন্তু দেশে চলে যেতে পারেন। 4 নম্বর হচ্ছে, যদি আপনি জানেন না আপনার নামে মামলা আছে, যদি আপনি এম্বাসি থেকে আউটপাসের পেপার নেন এবং মুক্ত মামলার সার্ভারে আপনি আবেদন করেন, তারপরও আপনার এক্সিটটি আসবে না, কেননা আপনার নামে মামলা আছে, যেটা আপনি আগে চেক করেন নাই যে আপনার নামে কোনো ধরনের মামলা আছে কিনা। যদি আপনার নামে কোনো ধরনের মামলা থাকে, সেক্ষেত্রেও আপনি এম্বাসি থেকে যে পেপার নিয়ে মুক্ত মামলার সার্ভারে আবেদন করবেন, আবেদন করার পরও আপনি সাদ্দাত নাম্বার আসবে না এবং না আসার কারণে আপনি এক্সিট লাগবেও দেশে চলে যেতে পারেন। সর্বশেষ হচ্ছে আমাদের যে সকল প্রবাসী ভাইদের নামে জরিমানা আছে। দেখেন, আমাদের অনেক প্রবাসী আছেন, কেউ সিম কোম্পানির বা বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন জায়গায় থেকে লোনে বা অনেক কোম্পানি থেকে আপনি কোনো কিছু কেনাকাটা করছেন, করার পরে আপনার নামে যেই কিস্তির লোনগুলো বাকি আছে বা আপনার প্রতি মাসিক যেই লোনগুলো পরিশোধ করার কথা, আপনার যে পেমেন্ট করার কথা, সেগুলো আপনি করেন নাই, সেই টাকাগুলো জমা আছে, জরিমানা আছে, বা সরকারি কোনোভাবে কোনো কারণে কোনো জরিমানা আসছে, সেক্ষেত্রেও আপনাকে এই মুহূর্তে সাদ্দাত নাম্বারটি দিচ্ছে না। কেননা আপনি যতক্ষণ পর্যন্ত আপনার জরিমানার টাকাগুলো পেমেন্ট না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকেও এই মুহূর্তে এক্সিট দিচ্ছে না সাদ্দাত নাম্বার। প্রশ্ন করতে পারেন, ভাই কাদেরকে দিচ্ছে, কারা যেতে পারবে? দেখেন, প্রথমত হচ্ছে, যদি আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায় এবং আপনার যদি ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়, আপনাকে দিচ্ছে। আপনার হুরুফ আছে, আপনাকে দিচ্ছে। এবং কি যাদের এক্সিট ছিল, এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা আবার নতুন করে আবেদন করছেন, তাদেরকেও কিন্তু এক্সিট দিচ্ছে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।